আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি সুরমা মাছ রান্না করব। বাজার থেকে কেটে আনছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন বাজার থেকে কেটে আনছে, তারপরে এটার মধ্যে ময়লা আছে, আঁশটা আছে। এগুলোকে পিস করে নেব। এভাবে পিস করব। করেন আপনি এইভাবেই পিস করবেন, আমি এইভাবে পিস করে নেব। এভাবে মাছগুলোকে কেটে নেব। আর সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে ধুয়ে নেব। মাছগুলোকে আমি এইভাবে খোলায় নিব। তারপর আমি লবণ দিয়ে দেবো মাছগুলোর মধ্যে। লবণ দিয়ে ভালো করে খেতে নেব। এবার চামচ দিয়ে আঁচড়ে নেব, যাতে আঁশটা আছে নাকি। মাছগুলোকে এইভাবে আমি 3-4 বার ধুয়ে নিই। দেখেন মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের ফাঁকি দিয়ে দেব, হলুদের ফাঁকি দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেব। আমি তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, কড়াই বসায় দেব। কড়াই আমার ভালো করে গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দেবো এটার মধ্যে। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। আমার পেঁয়াজগুলি ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দেবো। মাছগুলো ছেড়ে দেব, কড়ার মধ্যে বিছিয়ে দেব। তারপর আমি কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়া দিয়ে মাছগুলোর সাথে মশলা মিশিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি এই মাছটাকে এইভাবে ঢেকে দেব, হালকা ধনিয়া পাতা দেব, কারণ এই মাছের মধ্যে একটা গ্রাম আছে। আমি হালকা করে ধনিয়া পাতা দিয়ে একটু এভাবে নাড়া দিয়ে নেব। আমার এই রান্না হয়ে গিয়েছে। আজকে আমি সুরমা মাছ রান্না করেছি। আমি এই মাছ খেতে খুব পছন্দ করি। এই মাছ আপনারা খেয়ে দেখবেন, ইলিশ মাছের ঘেরান আসে। অনেকজন ইলিশ মাছের অ্যালার্জি, আমি সুরমা মাছ খাই। আমি অ্যালার্জি কারণে ইলিশ মাছ খাই না, যেন সুরমা মাছটা আমার কাছে খুব ভালো লাগে। আর সুরমা মাছটা খুব উপকার আছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব মজা হবে। আপনারা যদি এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।